কোরআন মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়। তাই আমাদের দায়িত্ব হলো সর্ব অবস্থায় কোরআনের পক্ষে থাকা। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমে ঘোষণা করে দিয়েছেন, যারা কোরআন নির্মূল করতে চেয়েছিল, কোরআনের ক্লাসে আসার পরে, কোরআন বোঝার পরে সেই মানুষগুলোই আবার কোরআনের জন্য পাহারাদার হয়ে যায়। ঠিক না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনকে নির্মূল করার জন্য, কোরআনের ধারক বাহক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা কেটে দেওয়ার জন্য তরবারি হাতে যখন যাইতেছিল, তখন পবিত্র কোরআন শরীফের তেলাওয়াত তার বোনের বাড়িতে গিয়ে শুনতে পারলো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক দিন। সূরা তাহা তেলাওয়াত করতেছিলেন তার বোন ফাতেমা। এই কোরআনের তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে তার অন্তরের মধ্যে পরিবর্তন শুরু হয়ে যায়। তাকদীর বিভাগের ফেরেশতারা হাসাহাসি করে, ওমর রে, তোমার জন্য বিশ্বনবী গত রাত্রে দোয়া করেছে, তো বিশ্বনবীর দোয়া তোমার জন্য কবুল হয়ে গেছে, আর তুমি তরবারি নিয়ে মাথা কাটার জন্য যাচ্ছ। যাও যাও ওমর, একটু পরেই যে তুমি কোরআনের ধারক বাহক হয়ে যাবে। এ মুজিজা হলো কোরআনের মুজিজা। জোরে বলেন ঠিক কিনা? এ পাওয়ার হলো কোরআনের পাওয়ার। সব সন্ত্রাসী তাকে মুহূর্তের মধ্যে কোরআনের দাস বানিয়ে ফেলে, কোরআনের ধারক বাহক বানিয়ে ফেলে। ওই আবার পরবর্তী জীবনে কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনকে কায়েম করার জন্য ওই মানুষগুলোই আবার জিহাদের ময়দানে লাফিয়ে পড়ে। জোরে বলি মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের বিধান যদি চালু হয়ে যায়, তাহলে রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত সকল জায়গা হতে দুর্নীতি বন্ধ হয়ে যাবে, সকল প্রকারের অন্যায় অশ্লীলতা বন্ধ হয়ে যাবে। যদি বলেন ঠিক কিনা? আল্লাহর নবী তার জীবনে 27টি যুদ্ধ করেছেন। 27টি যুদ্ধে উনি সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন। এই যুদ্ধের কারণ কি ছিল ভাই? জমা জমি নিয়ে কাজে ছিল, খেজুরের বাগান নিয়ে কাজে, কোন নারী নিয়ে কাজে? যুদ্ধটা কিসে? আল্লাহ তাআলা তার নবীকে বলে দিয়েছিল, দুনিয়ার বুকে যত মতবাদ, যত আদর্শ, যত দল পার্টি আছে, সবগুলোর উপরে কোরআনকে বিজয়ী করতে হবে। কথা বলে না মানুষগুলো, বড় যন্ত্রণা করে গেলেন। কথা তো জোরে বলে কি কবিরা গুলো হবে? হ্যাঁ, সবগুলোর উপরে বিজয়ী করতে হবে কি? এ দায়িত্ব আল্লাহ সকল নবী রাসূলকে দিয়েছে। আর তারা এসে তদানীন্তন সময়ে যারা শাসক গোষ্ঠী ছিল, তাদের বিরুদ্ধে যখন এই ঘোষণা দিয়েছিল, তখন শাসক গোষ্ঠীরা নবী রাসূলদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য যুদ্ধের পরিবেশ তারাই তৈরি করেছিল। নবী রাসূলরা নিজেরা কোনোদিন পায়ে পড়া দিয়ে যুদ্ধ বাজায় নাই, ওরাই যুদ্ধের পরিবেশ তৈরি করেছিল। আর নবী রাসূলগণ শুধু প্রতিবাদ করেছে। জোরে কোন ঠিক কিনা?